মায়েদের অনেক ভোরেই ঘুম থেকে ওঠা লাগে। তো এই ঠান্ডার মধ্যেও কিন্তু অনেক ভোরে, ভোরে ওঠা হয়। যেহেতু আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালের কাজ শেষ করে তারপর আমার মেয়ের টিফিন নিয়ে চলে যাচ্ছি তার মাদ্রাসায়। রেগুলারলি তার মাদ্রাসায় আমি টিফিন টাইমে যাই তাকে টিফিন খাওয়ানোর জন্য। কারণ বাইরের খাবার আমি তাকে খাওয়াই না। তো হাঁটি, হাঁটি পা, পা করতে, করতে কিন্তু আমি চলে যাচ্ছি তার মাদ্রাসায়। তো আমি একটু শর্টকাটে যাই। তো আমি আমাদের বাড়ির পাশ দিয়ে যে বাগান, সেই বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি। এই যে এখন রাস্তায় উঠবো। তো আমাদের গ্রামের পথগুলো একটু আঁকাবাঁকা। গ্রাম মানেই কিন্তু আঁকাবাঁকা। এই যে মাদ্রাসায় এসে পৌঁছলাম। এখনই ওদের এই টিফিনের ঘন্টা বাজলো মাত্র। দেখুন সব মায়েরাই কিন্তু এই টাইমে বেশি আসে বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো এখন আমার মেয়েও এখন এই যে উঠে আসছে। তাকে আমি টিফিন খাইয়ে তারপর বাড়িতে আসব। শীতের সময়ে কেমন যেন দিন দ্রুতই চলে যায়। তো বাড়িতে এসে মাছ কাটাকুটি করে তারপর এই যে ইলিশ মাছ ভাজি করব। এই শীতকালে দুপুরে আমাদের খাওয়ার চাহিদা একদমই কম থাকে। আমরা রাতের বেলা, সকালবেলা খাই। আর দুপুরে আমাদের হালকা পাতলা খাবার হলেই হয়ে যায়। আর অনেক ব্যস্ততার কারণে দুপুরে রান্নার ঝামেলা একটু কম রাখি আমরা। তো আজকে এই মাছ ভাজি, আলু ভাজি দিয়েই কিন্তু আমাদের দুপুরটা চলে যাবে। যাই হোক, আমি এখানে মাছটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর পেঁয়াজ মরিচেও একটু আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আর আলুটাতেও আমি মাখিয়ে নিই। তো এভাবে করলে আমার কাছে মনে হয় যে মাছ ভাজিটা একটু বেশি মজা লাগে। আর আমি মূলত সবকিছু রেডি করে তারপর কড়াইতে তেল গরম করে শুধু ভাজতেই থাকি। তো এই যে কড়াইতে তেল গরম করে এখন আমি মাছটা ভাজি করে নেব। প্রথমে মাছটা ভাজলে মাছের যে তেল, ওই তেলে যদি সবকিছু ভাজি করা হয় তাহলে কিন্তু খুবই একটা স্বাদ হয়। আর ইলিশ মাছের তো টেস্টের কথা কি বলবো। তো এই যে আমি কিন্তু অল্প আঁচে ইলিশ মাছটা ভাজি করি। এতে করে মাছটা একটু ভেতরে সফট থাকে, খেতে ভালো লাগে এবং এভাবেই শিখেছি বড়দের কাছ থেকে। তো এই যে আমি মাছগুলো তুলে নেব। তো ফাঁকে এখানে আমি ইলিশ মাছের পেটের যে নাড়ি, দেখুন এগুলো আমাদের বাসায় খাই। তো এর ভেতরের ময়লা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাও আমি ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এখন এটা তুলে নেব পেঁয়াজ মরিচ ভেজে। তারপর মাছগুলো তাতে একটু নেড়েচেড়ে মাখিয়ে নেব। তো মাছ ভাজি একদমই আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই যে মাছ ভাজা রেডি। এখন আলুটা ভেজে গরম গরম ভাত দিয়ে বাচ্চাদের খেতে দেব। আর গরম ভাত ছাড়া কিন্তু ইলিশ মাছ খেতে একদমই আমার কাছে মজা লাগে না। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই শীতকালে আপনাদের দিনটা কেমন পার হচ্ছে? আমার কাছে তো চোখের পলকে চলে যাচ্ছে। তো আপনারা কিন্তু জানাবেন সেটাও।